আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক 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 ভালো আছেন। বলেন তো এখন কয়টা বাজে, এটা কীভাবে বলবেন ইংলিশে? আপনার ঘড়িতে এখন কয়টা বাজে বা এখন কয়টা বাজে? এখন ধরেন যে এখন 8টা বাজে বা 9টা বাজে বা 10টা বাজে, এখন 9:15 বাজে, 8:15 বাজে, 8:05 বাজে, 8:30 বাজে বা 9:30, 10:30, হ্যাঁ, বা 9:45, 10:15। এই কথাগুলো আপনি ইংলিশে কীভাবে বলবেন? টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তাহলে টাইমের ইংলিশ জানাটাও খুবই গুরুত্বপূর্ণ। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো আপনি ইংলিশগুলো কীভাবে বলবেন, চলুন আজকে আমরা টাইম নিয়ে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে আসি আমরা ট্রান্সলেশনে। ওকে, বলা হয়েছে আপনার ঘড়িতে কয়টা বাজে। আপনার ঘড়িতে কয়টা বাজে মানে কি, মানে এখন কয়টা বাজে, তাই না? একই কথা। তাহলে এখন কয়টা বাজে বা আপনার ঘড়িতে কয়টা বাজে, এখানে কয়েকভাবে আপনি বলতে পারেন, আরও 2, 4, 10ভাবে বলা যায়, বাট আমরা সহজ সহজ 3টা এখানে নিয়েছি। যেমন বলতে পারেন যে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। হ্যাঁ, এখন কয়টা বাজে, তোমার ঘড়িতে এখন কয়টা বাজে, বা আপনার ঘড়িতে এখন কয়টা বাজে, বা তোর ঘড়িতে এখন কয়টা বাজে, যা খুশি বলেন। ইউ মানে তুই, তুমি, আপনি, ঠিক আছে? অনেক সহজ ইংলিশ। আচ্ছা, অথবা আমরা বলতে পারি হোয়াট টাইম ইজ ইট। এটা আমরা একদম ছোট থেকে পড়ে আসছি। কখন থেকে পড়ে আসছি? একদম ছোট থেকে পড়ে আসছি যে হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত, এখন সময় কত। অথবা হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন সময় কত, মানে এখন কয়টা বাজে। মোট কথা আপনি যেইভাবেই বলেন মানে এখন কয়টা বাজে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে এখন কয়টা বাজে এটা আমরা শিখলাম। তাহলে আমরা এখন অ্যান্সার দিয়ে শিখবো যে এখন 8টা বাজে, 8:10 বাজে, কয়টা বাজে। চলেন পরের ট্রান্সলেশনগুলোতে চলে যাই। আচ্ছা, পরের ট্রান্সলেশনটা কী হচ্ছে? তাহলে পরের ট্রান্সলেশন হচ্ছে এখন সকাল 8টা বাজে। আচ্ছা, সকাল 8টা না বাজে, আপনি 10টা বলেন, 12টা বলেন, যা খুশি বলেন, ঠিক আছে? তাহলে এখন 8টা বাজে, তাহলে ইটস 8 o'clock। জেনারেলভাবে একদম কাঁটায় কাঁটায় যদি বাজে তাহলে সেই ক্ষেত্রে ও ক্লক বলবেন। কি বলবেন? ও ক্লক। তাহলে এখন 8টা বাজে, ইটস 8 o'clock। আবার এখন বললাম যে এখন 10টা বাজে, ইটস 10 o'clock। এখন 12টা বাজে, ইটস 12 o'clock। যে কয়টা বাজে সে কয়টা এখানে ঘন্টাটা শুধু বসে দেবেন, শেষ। শার্প অথবা শার্প শব্দটা ইউজ করতে পারেন। ইটস শার্প 8, মানে এখন জাস্ট 8টাই বাজে। ইটস শার্প 10, মানে এখন ঠিক 10টাই বাজে। ক্লিয়ার? ওকে, তারপরে ট্রান্সলেশনে কি আছে যে 8টা বাজে এখন 10 মিনিট পার হয়ে গেছে। অ্যান্ড পার হয়ে গেলে সেটা পাস্ট। পার হয়ে গেলে মানে কি? পাস্ট। যেহেতু পার হয়ে গেছে তার মানে পাস্ট। যে কয় মিনিট পার হয়ে গেছে সেটা এখানে বসবে, তারপরে পাস্ট বসবে, তারপরে ঘন্টা বসবে, ঠিক আছে? তাহলে এখন 8টা 10 মিনিট, তাহলে 10 past 8। এখন যদি বলি যে 8টা বেজে এখন 5 মিনিট, তাহলে কী হবে? 5 past 8। তাহলে এখন যদি আমি বলি যে 8টা বেজে 12 মিনিট, তাহলে 12 past 8। ক্লিয়ার? তার পর ট্রান্সলেশন আছে যে এখন 8:15 বাজে। কত বাজে? 8:15। সোয়া মানে হচ্ছে 15 মিনিট পার হয়ে গেছে, তাই না? তাহলে আপনি এখানে 15 বলতে পারেন, যে 15 past 8 বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যেহেতু 4 ভাগের 1 ভাগকে বলা হয় কোয়ার্টার, কোয়ার্টারটা হচ্ছে বেস্ট। তাহলে ইটস কোয়ার্টার পাস্ট, যেহেতু পাস্ট হয়ে গেছে 15 মিনিট, দ্যাট মিনস ইটস কোয়ার্টার পাস্ট 8। ইটস কোয়ার্টার পাস্ট 8। 15 past 8 বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন 9:15 বাজে, ইটস কোয়ার্টার পাস্ট 9। 10:15 বাজে বা 10:15 বাজে, ইটস কোয়ার্টার পাস্ট 9। ক্লিয়ার? ওকে, পরের ট্রান্সলেশনে দেখেন, যদি আমরা সাড়ে বলি, সাড়ে মানে কি? একদম হাফ হয়েছে, 30 বাজে। আপনি 30 past বলতে পারেন, কোনো সমস্যা নাই। 25 past বলতে পারেন, যে যত মিনিট পাস্ট হয়েছে তত মিনিট পাস্ট বলতে পারেন। তবে হাফ হয়ে গেলে জেনারেলভাবে আমরা বলবো হাফ past 8, মানে 8:30 বাজে। 9:30 বাজে তাহলে হাফ past 9। 10:30 বাজে হাফ past 10। ক্লিয়ার? ওকে, এখন এই যে হাফ পাস্টের পরে যখন চলে যাবে তখন আমি জেনারেলি আপনি যে কয় মিনিট বাকি আছে তারপরে 2 দিতে পারেন, সে কয় মিনিট দিয়ে 2 দিতে পারেন। কিন্তু আমরা অনেকভাবে বলা যায়, আমরা না দিয়ে আমরা ওই যে পাস্ট দিয়ে আপনি করতে পারবেন, নো ওয়ারিস। তাহলে এখানে পরের ট্রান্সলেশন আসছে এখন 9:15 বাজে। কয়টা বাজে? এখন 9:15 বাজে। তাহলে এখন যেহেতু 9:15 বাজে, আমরা বলেছিলাম কোয়ার্টার, আর যেহেতু বাঁচতে বাকি আছে তাহলে তখন আপনি কি দিবেন? 2 দিবেন। কি দিবেন? 2। বাঁচতে বাকি থাকলে আপনি 2 দিবেন। তাহলে ইটস কোয়ার্টার টু 9, মানে 15 মিনিট বাকি 9টা বাজতে। তাহলে এখন 9:15 বাজে, ইটস কোয়ার্টার টু 10। এখন 12টা বাজে, ইটস কোয়ার্টার টু 12। ক্লিয়ার? ওকে, তাহলে এখন 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। কয় মিনিট বাকি আছে? 10 মিনিট বাকি। 9টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে সেই ক্ষেত্রে এখন কি বলবেন আপনি? ওই যে টাইমটা দিবেন, তারপর 2 দিবেন। তাহলে কত বাকি আছে সেই ক্ষেত্রে আপনি 2 দিবেন সেই মিনিটের পরে। আর যদি আপনার চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি পাস্ট দিবেন। ক্লিয়ার? ওকে, তাহলে ইটস 10 to 9, তার মানে কি 10 মিনিট বাকি আছে। তাহলে এখন যদি 5 মিনিট বাকি থাকে, ইটস 5 to 9। 3 মিনিট বাকি থাকে, ইটস 3 to 9। 1 মিনিট বাকি থাকে, ইটস 1 to 9। অথবা বলতে পারেন ইটস অ্যাবাউট টু 9, মানে একদম কাছাকাছি, 9-এর কাছাকাছি চলে গেছে, অ্যাবাউট টু 9। ক্লিয়ার? ওকে, তো
hope that you don't have any problem about time, telling time. So telling time নিয়ে আর কোনো সমস্যা আপনার নেই। সো এরপরে যদি সমস্যা থাকে মাস্ট ইউ হ্যাভ টু কমেন্ট ইন আওয়ার বক্স। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু অ্যান্সার ইনশাআল্লাহ ইন দ্য নেক্সট ভিডিও। আমি নেক্সট ভিডিওতে তাহলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো অবভিয়াসলি you have to share, comment, and you have to must subscribe. If you are newcomer, must you have to subscribe our channel. So best of luck today, and tomorrow inshallah again we will meet with another new and interesting topic. Best of luck. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.